মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে গুরুদেব, আমি শুনেছি এই জগতে নাকি নারায়ণ কবচের বিশাল শক্তি। তো নারায়ণ কবচ কে, কখন, কাহাকে দান করেছিলেন? এই কবচের মহিমা কি, তদ্বিষয়ে আপনি আমাকে কৃপা করে বর্ণন করুন। তখন সুখদেব গোস্বামী পাদ বললেন যে কোনো এক সময়ে দেবরাজ ইন্দ্র ধনগর্বে গর্বিত হয়ে তিনি স্বর্গেতে এক বিশাল যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। সেখানে নর্তনগণ, গায়নগণ, বাদ্যকারগণ সবাই গিয়ে উপস্থিত হয়েছেন। নৃত্য, গীত, কীর্তন চলতেছে। আর এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি গিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। দেবগুরু বৃহস্পতিকে দেখা সত্ত্বেও দেবরাজ ইন্দ্র আসন থেকে উঠে নাই, দাঁড়ায় নাই, গিয়ে গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে নাই, আসুন আসুন বসুন বলে সবার মধ্যে নিয়েও আসে নাই। এতে গুরুদেব নিজেকে অপমান বোধ করলেন। আমি সমস্ত দেবতাদের গুরু, আমি সবার মধ্যে আসলাম, আমাকে দেখা সত্ত্বেও কেউ একটু সম্মান করলো না। সবাই তাদের নৃত্য গান নিয়ে আনন্দ ফুর্তিতে মেতে আছে। ঠিক আছে, তাহলে আমার এখানে থাকা দরকার নাই, আমি চলে যাই। চলে গেছেন। এমনকি মনের এমনই দুঃখ তিনার উপস্থিত হয়েছিল যে দুঃখের কারণে তিনি অদর্শন হয়ে গেলেন। যুগ বলে আমাকে আর কেউ দেখতেই পাবে না, অদর্শন হয়ে গেলেন। অসুরদের গুরুদেব হলেন শুক্রাচার্য। তিনি ধ্যানের দ্বারা দেখতে পেলেন যে দেবগুরু বৃহস্পতি দেবতাদের উপর রুষ্ট হয়ে গেছেন, আর রুষ্ট হয়ে তিনি অদর্শন হয়ে গেছেন। এই জন্য শুক্রাচার্য তখন অসুরদেরকে বলছে, এই তো সুযোগ, এই সুযোগে যাও, গিয়ে তোমরা স্বর্গরাজ্য আক্রমণ করো, তাহলে অনায়াসে তোমরা স্বর্গ দখল করতে পারবে। বলে কেমন করে? বলে গুরুরুষ্ট। গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে। যেহেতু এখন গুরুদেব রুষ্ট হয়ে গেছেন, এখন ভগবান বিষ্ণু আর দেবতাদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে আসবেন না, সাহায্য করতে আসবেন না। গুরু অপমাননা, যাও, এবার তোমাদের জয় হবে। সমস্ত অসুরগণ এসে উপস্থিত হলেন, শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে গেলেন, অসুররা স্বর্গরাজ্য আক্রমণ দখল করে বসে গেল। দেবতাগণ মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে শুরু করছেন, কিন্তু এভাবে কদিন থাকা যায়? মাসের পর মাস, বছরের পর বছর গত হয়ে যাচ্ছে। শেষে তারা বাধ্য হলেন ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা বিষ্ণুর কাছে নিয়ে গেলেন। ভগবান বিষ্ণু বললেন, গুরু শক্তি ছাড়া তোমরা পুনরায় স্বর্গরাজ্য লাভ করতে পারবে না। স্বর্গরাজ্য লাভ করতে গেলে গুরু শক্তির প্রয়োজন। বলে আমাদের গুরুদেব তো অদর্শন হয়ে চলে গেছেন, গুরুদেবকে তো পাচ্ছি না। যদি গুরুদেবকে পেতাম তাহলে একটু পায়ে হাতে ধরে ক্ষমা ভিক্ষা চাইতাম, উত্তম মধ্যম রান্না বান্না করে খাওয়াতাম, কাপড় চোপড় টাকা পয়সা দান দক্ষিণা করে গুরুদেবকে সন্তুষ্ট করতাম। কারণ ব্রাহ্মণ তো ভোজনে তুষ্ট, ভোজনে তুষ্ট, তাই একটু। কিন্তু গুরুদেবকে তো পাচ্ছেই না, তো আমি কোথা থেকে তাকে সন্তুষ্ট করব? বলে তাহলে বাবা তোমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই। গুরু শক্তি ছাড়া কখনো বিজয় লাভ করা যাবে না। তাহলে কি করতে পারি? খুঁজে দেখো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোথায় গিয়ে তোমাদের গুরুদেব লুকিয়ে আছেন, বসে আছেন, খুঁজে বের করো। দেবরাজ ইন্দ্র তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজলেন, কিন্তু কোথায়ও দেবগুরু বৃহস্পতিকে পেলেন না। এখন আমরা কি করি? উপায়? বলে তাহলে একটা উপায় আছে, তোমরা অন্য কাউকে এখন গুরু রূপে বরণ করো। যদি তোমার গুরুদেবকে না পাও তাহলে তোমরা অন্য কাউকে এখন গুরু রূপে বরণ করে তার ভজন করো, তার কৃপায় তার শক্তিতে তোমরা
তোমাদের স্বর্গরাজ্য ফিরে পেতে পারবে। তাহলে আমরা কাকে গুরু করব? আমরা দেবতা, আমাদের দেবগুরু বৃহস্পতি, সবাই জানে। এছাড়া তো দ্বিতীয় আর কেউ নেই। দেবতাদের গুরু হতে পারবে এমন যোগ্য কোন ব্যক্তির আছে? কে? কাকে করব? বলে পৃথিবীতে যাও। পৃথিবীতে তো মানুষ বাস করতেছে। বলে মানুষ বাস করলে কি হলো? গুরু করতে হয় ভজননিষ্ঠ লোক দেখে। ভজন, ধনবল, জনবল, অর্থবল, দেহ বলতে কি ভজন বল শক্তি বেশি, তপস্যার শক্তি বেশি। বশিষ্ঠ মুনি তপস্যা করতেন যে হাতের মধ্যে দণ্ড নিয়ে, একটা লাঠি থাকতো হাতে। তিনার তপস্যাতে ও লাঠিদের মধ্যে সেই শক্তি এসে গেছিল। কোনো শত্রু সামনে আসলে সামনে লাঠিটা দেখালে লাঠির থেকে অগ্নি প্রকট হয়ে বেরিয়ে যেত। চিন্তা করছেন? যার কারণে বিশ্বামিত্রের শতপুত্র মারা গিয়েছিল। তখন বিশ্বামিত্র বলল যে হ্যাঁ, ক্ষত্রিয়ের বল ধিক, ব্রাহ্মণস্য বলম বলম। তপস্যার বল এমনই, বাহু বলে কোনো কাজ হলো না। এই জন্য গুরু করবেন তাকেই যে সাধন করে, ভজন করে। সাধন ভজন যিনি করেন তাকে দেখে গুরু করে। ভজন শক্তির এমনই প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম। গুরুদেব তার শিষ্যকে বৈকুণ্ঠে পাঠাই দিতে পারেন, গোলকধামে পাঠাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন এখন আমরা কাকে গুরু করব? বলে ত্বষ্টা নামক আমাদের এক সূর্য আছেন। 12 জন সূর্য বললাম না? 12 জন সূর্যের মধ্যে ত্বষ্টা নামে একজন সূর্য আছেন। তার এক পুত্র আছে, তার নাম হলো বিশ্বরূপ। ইনি খুব ভজননিষ্ঠ, ভজনের দ্বারা প্রচন্ড শক্তি অর্জন করেছেন। যদিও তিনার মা রাক্ষসনী, কিন্তু বাবা সূর্য দেবতা। তিনি তিনার পিতৃ গুণ বর্ধিত হয়েছে। অতএব তাকে গিয়ে তোমরা গুরু করো, তার কাছ থেকে শিক্ষা দীক্ষা লাভ করো, অনাহাসে তোমরা স্বর্গরাজ্য লাভ করতে পারবে তার কৃপায়, গুরু কৃপায়। সমস্ত দেবগণ একত্রিত হয়ে বিশ্বরূপের কাছে এসেছেন। আমরা তোমাকে গুরুরূপে গ্রহণ করার জন্য এসেছি, ব্রহ্মা আদেশ দিয়েছেন, অতএব তুমি আমাদেরকে শিষ্যত্ব রূপে গ্রহণ করো। তিনি বলছেন আমি গুরুগিরি করি না, আমি গুরুগিরি করি না। কেন? বলে গুরুগুরি নিতান্ত হেয় কাজ। কি বলছেন? আজকালকে মানুষ গুরু আসনে বসার জন্য পাগল, আর আপনি বলছেন নিতান্ত হেয়। বলে হ্যাঁ, কেন? বলে শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করতে হয়। আমার নিজের পাপেই আমি নিজে কুল কিনার পাচ্ছি না, আর আমি তোমার পাপ মাথায় নিয়ে কি করবো? বাবা আমার দরকার নেই এসব গুরুগিরি করার, আমি করব না। বলে স্বয়ং ব্রহ্মাজি পাঠিয়েছেন, আপনি যদি আমাদেরকে শিষ্যরূপে গ্রহণ না করেন তাহলে ব্রহ্মাকে অপমান করা হচ্ছে। তাই বাধ্য হয়ে তিনি গুরুগিরি করলেন, পুরোহিতগিরি করলেন, আচার্যগিরি করলেন। এবার বললেন বলো তোমাদের কি চাই? বলে চাই বলতে কিছু নয়, আমাদের স্বর্গরাজ্য না অসুরেরা দখল করে নিয়েছে। অতএব গুরুদেব আপনি কৃপা করুন যাতে আমরা আমাদের স্বর্গরাজ্য পুনরায় ফিরে পেতে পারি। না পেলে আপনাকে বা কোথায় বা নিমন্ত্রণ দিব, থাকার জায়গা দিব, খাওয়ার ব্যবস্থা করব। আমরাই এখন মনুষ্য রূপে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি। আছেন আর এরকম শিষ্য? বলে আমরা তো ভাড়া থাকি, বাবা একটু আশীর্বাদ করবেন, একটু জায়গা কিনে যদি ঘর করি তাহলে তো আপনাকে নিয়ে যাব, নিয়ে একটু ভালো মন্দ খেতে দিব, থাকতে শুইতে দিব। চিন্তা করবেন না, আমাদের ল্যাট্রিন বাথরুমে অ্যাটাচ আছে, বাথরুমে গিজার লাগানো আছে, শীতের সময় গরম জল পাবেন। বুঝেছেন? আসবেন, থাকবেন কিন্তু আমাদের এখানে, কোনো অসুবিধা নেই। এরকম বলেন না অনেক শিষ্যরা গুরুদেবকে বলেন। তো যাই হোক, আপনি যদি কৃপা করেন তাহলে স্বর্গরাজ্যটা পুনরায় ফেরত পাবো। ঠিক আছে বাবা, স্বর্গরাজ্য ফেরত পেতে গেলে তোমরা নারায়ণ কবচ জপ করো।
এই দেখেন, ত্বষ্টার পুত্র বিশ্বরূপ এই নারায়ণ কবচ মন্ত্র দান করিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই নারায়ণ কবচের কথা আলোচনা করা আছে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে এই নারায়ণ কবচ আরম্ভ হয়েছে, আর 34 নম্বর শ্লোকে গিয়ে তার সমাপ্ত হয়েছে। এই নারায়ণ কবচ যিনি জপ করবেন তিনার সর্বত্র বিজয়। মামলা মোকদ্দমা কোর্ট কাচারি থেকে আরম্ভ করে, যার বিবাহ হয় না তার বিয়ে হবে, যার ধন নাই তার ধন হবে, সব কিছুতে সর্বত্র বিজয়ী ভব এই নারায়ণ কবচ। এই নারায়ণ কবচ বলেন প্রতিদিন 108 বার পাঠ করো। ঋষি পাঠ করলেন, তারপরে এটা ভুজপত্রের মধ্যে স্বর্ণের কলম দিয়ে অষ্টগন্ধা কালি দিয়ে লিখলেন। লিখে সেটা এই দেবরাজ ইন্দ্রের হস্তে ধারণ করাইয়া দিলেন। দিয়ে বললেন, যাও এবার তুমি যুদ্ধ করতে যাও। জয়তে সিন্নতে কালম তদ ধারয়তি তাদৃশ্যম তং নমস্তেব্যং ভূতানি মুচ্যতম সর্বভয়ে। তোমার আর ভয় নাই, তুমি নির্ভয়ে অনাহাসে তুমি লাভ করতে পারবে। যাও। গিয়ে উপস্থিত স্বর্গরাজ্যে শুরু হলো যুদ্ধ। সেই যুদ্ধে তিনি অসুরদেরকে পরাজিত করে নিলেন, আর করে আবার স্বর্গরাজ্য ফিরে বসে গেলেন ইন্দ্র। বড় সন্তুষ্ট গুরুদেবের প্রতি। আহা গুরুদেব, আপনার কৃপাতে আমরা হারানো স্বর্গরাজ্য ফিরে পেয়েছি। আচ্ছা গুরুদেব, এমন কি কোনো কর্ম আছে যা করলে পরে আর কোনোদিন অসুরেরা আমাদের স্বর্গরাজ্য ফিরে নিতে পারবে না? আছে তো। আচ্ছা সেই কর্মটা কি? বিশ্বজিৎ যজ্ঞ। ওনার নাম বিশ্বরূপ। বিশ্বজিৎ যজ্ঞ সেটা কি? হ্যাঁ, এটাই একটা যজ্ঞ আছে। এই একটা যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগবে। আপনার কিন্তু 1 কেজিতে হয়ে যাবে। 1 কেজি ঘি, 100 মণ ঘি লাগবে একটা যজ্ঞ করতে। তার নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। আর যদি ওই যজ্ঞ কেউ 100টা করতে পারে, তাহলে সেই হবে আগামী মন্বন্তরে ইন্দ্র। দেবরাজ ইন্দ্র, তুমি তো এই মন্বন্তরে আছো, আগামী মন্বন্তরে হতে পারবে ইন্দ্র যদি তুমি 100 বার এই যজ্ঞ করতে পারো। বলে আগে একটা করে নেই, একটা করে দেখি কেমন খরচা টরচা হয়, পরিশ্রম হয়, তাহলে নাহলে আগামী বছর আরেকবার করবো, আরেকটা একবার অভিজ্ঞতা তো হবে। ঠিক আছে, যা যজ্ঞ আরম্ভ হোক। যজ্ঞকুণ্ড নির্মাণ হলো, যজ্ঞকুণ্ড আরম্ভ হলো, যজ্ঞ কার্য শুরু হয়ে গেল। এখন বিশ্বরূপ তিনি তো দেবতাদের গুরু। এখন তিনি হুতা, তিনি আহুতি দান করতেছেন, সবকিছু মন্ত্রপাঠ করতেছেন, আর স্বাহা স্বাহা করে দিচ্ছেন। আচ্ছা আমরাও কিন্তু আগামী মঙ্গলবারে নি শেষ তোমার আগামী মঙ্গলবারে কিন্তু আমরাও এখানে স্বাহা স্বাহা করব। আমরা হোম যজ্ঞ করব। যদি কেউ হোম যজ্ঞে অংশগ্রহণ করতে হয় তাহলে নিরামিষ বাসন, নিরামিষ চুলায় নিরামিষ খেতে হবে। মাছের চুলায় খেয়ে আসলে হবে না যদি কেউ অংশগ্রহণ করতে চান। হ্যাঁ, অসুস্থ অবস্থায় যারা আছেন তারা আসলে হবে না। শুদ্ধ সদাচার ভাবে বসতে হবে অগ্নিতে। যার যে কামনা বাসনা আছে সেটাই ফুটতে হবে। যারা বসবেন আমার কাছে লিস্ট নিয়ে যাবেন কি কি আনতে হবে, কারণ আপনার দ্রব্য দিয়ে আপনি আহুতি দিবেন, তবে তো আপনি ফল পাবেন। এখন লক্ষ্মী দেবীর ভান্ডার থেকে নিয়ে দিয়ে দিলে আপনি ফল পাবেন? আপনি শোয়া শোয়া করবেন, লক্ষ্মী দেবী সব ফল নিয়ে যাবেন। বুঝেছেন? এই জন্য স্বয়ং নিয়ে আসতে হয় যজ্ঞের দ্রব্য। যজ্ঞ শুরু হয়েছে। তিনি দেবতার নামে যখন যজ্ঞ করছেন তখন বড় বড় করে জুড়ে জুড়ে উচ্চারণ করছেন, ইন্দ্রায় স্বাহা জুড়ে। আর যখন তিনি মামার গোষ্ঠীর নামে যজ্ঞ দেন তখন ছোট্ট করে মন্ত্র বলে ফুস করে দিয়ে দেন। মামার গোষ্ঠী তো অসুর, দৈত্য, দানব, রাক্ষস সব, এরা তো মামার গোষ্ঠী। দেবতাদেরকে যজ্ঞের ভাগ দিচ্ছেন আর ওদিকে আবার মামাদেরকেও যজ্ঞের ভাগ দিচ্ছেন। এক দেবতা দেখে ফেলেছেন
তিনি গিয়ে ইন্দ্রকে বললেন, আমাদের গুরুদেব তো এখন 2 নম্বর কাজ শুরু করে দিয়েছেন, ইনি আমাদেরকেও যজ্ঞের ভাগ দিচ্ছেন, তার মামার গোষ্ঠীকেও যজ্ঞের ভাগ দিচ্ছেন, এরা তো আমাদের বিপরীত অসুর, এরা যজ্ঞের ভাগ পেয়ে বলবান হয়ে যদি আবার যুদ্ধ করতে আসে আমাদের সঙ্গে, এই কাজটা তো গুরুদেব ভালো করছেন না। ইন্দ্র বলছে, তাহলে যাই, আমি একটু গিয়ে শুনি তো কথাটা সত্যি না মিথ্যা। ইন্দ্র চুপে চুপে এসে গুরুদেবের পিছনে এসে দাঁড়িয়ে দেখলেন যে সত্যিই তো ঘটনা। ইন্দ্র রাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে অস্ত্র নিয়ে গুরুদেবের মাথা কেটে ফেলে দিল। চিন্তা করছেন, এমন শিষ্য বিপদে পড়ে গিয়ে গুরু করেছিল, বিপদ উদ্ধার হয়ে গেল, এখন গুরুকেই শেষ, বিনাশ করে দিল। এতে কি হলো? গুরু হত্যা, ব্রহ্ম হত্যা পাপ লেগে গেল। ব্রাহ্মণ তো, ব্রহ্ম হত্যা পাপ লেগে গেল, গুরু হত্যা পাপ লেগে গেল। পাপিনী উঠে দাঁড়িয়ে গেল। পাপ এক রূপ ধারণ করতে পারে, দেখতে লাল রঙের বস্ত্র পরিধানে, শরীরের মধ্যে খুব দুর্গন্ধ, সেই পাপিনী এসে উপস্থিত, তাকে ধরবে। ইন্দ্র তখন দৌড়তে শুরু করছেন, যজ্ঞ আর হলো না। ইন্দ্র দৌড়তে শুরু করছেন, দৌড়তে দৌড়তে কোথায় যাবেন? উনি যেদিকে যাচ্ছেন সেদিকেই যাচ্ছে, যেদিকে যাচ্ছেন সেদিকেই যাচ্ছে। কি করবেন? ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত, ব্রহ্মাজি, আমি তো ক্রোধের বশীভূত হয়ে গুরুদেবকে বধ করে দিয়েছি, এখন উপায় কি? আমি তো আর স্বর্গে যেতে পারছি না, গদ্দিতেও বসতে পারছি না, সারা পৃথিবী খালি ঘুরে বেড়াচ্ছে, ওই পাপ এসে আমাকে ধরবে বলে। আর আমাকে যাতে পাপ ধরতে না পারে এই জন্য আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছি। আচ্ছা, এক কাজ করো না, তোমার পাপ অন্য কাউকে ভাগ করে দিয়ে দাও, তাই তো তুমি নিষ্পাপ হয়ে গেলে। পাপ আবার ভাগ করা যায়? হ্যাঁ যায়। যদি কেউ তোমার পাপ গ্রহণ করে তাতে তো হয়ে গেল কাজ। যাও পৃথিবীতে গিয়ে দেখো কেউ তোমার পাপ গ্রহণ করে কিনা। অনেক জায়গায় গিয়েছেন, কেউ পাপ গ্রহণ করতে চায় না। তখন পৃথিবী মাকে আসছেন, ও পৃথিবী মাতা, তুমি তো বড় দয়াবতী, তুমি বড় ক্ষমাবতী, তুমি একটু আমার প্রতি দয়া করো, আমার 1 ভাগ পাপ তুমি গ্রহণ করো। সম্পূর্ণ পাপ কেউ নিবে না, এই জন্য পাপকে 4 ভাগে বিভক্ত করে দিচ্ছেন। তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। বাবা, তোমার পাপ গ্রহণ করলে আমার কি লাভ হইবে? বলে, যদি কেউ গর্ত করে আপনি আপনি সেই গর্তটা ভরে যাবে। আপনি পুকুর করেন আর কুয়া করেন, যাই করুন না কেন, দেখবেন আপনি আপনি গর্ত ভরে যাবে। টিউবওয়েল করেছেন, যদি কিছুদিন টিউবওয়েল না চালান, ওইখানে যে ভিতরে যে কুণ্ডি তৈরি করেছেন ওটাও ভরে যাচ্ছে আপনি আপনি। এটা আশীর্বাদ ইন্দ্রের। ঠিক আছে, তাহলে তোমার 1 ভাগ পাপ আমি গ্রহণ করে নিলাম। যেই গ্রহণ করেছেন তখন মাটিগুলা না ঊষর বর্ণ হয়ে গেছে। এ কি, আমার মাটিটা এরকম হলো কেন? বলে, ওটাই ব্রহ্ম হত্যা পাপ, ওখানে কোনো বীজ লাগালে গাছ হবে না। আহারে, আচ্ছা চলে গেছে। ওগো জলের অধিষ্ঠাত্রী দেবী, জল, তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। তোমার পাপ গ্রহণ করলে কি হবে? আরে আমার আশীর্বাদে তুমি হবে মানুষের জীবন, মানুষ তোমাকে পান করে তৃপ্তি লাভ করবে, তুমি সবার সঙ্গে মিশতে পারবে, তাই তুমি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো। ঠিক আছে। 1 ভাগ পাপ যখন জল গ্রহণ করলেন তখন জলের মধ্যে বুদবুদ বুদবুদ ফেনা উঠতে শুরু হয়েছে। এ কি, আমার জলের মধ্যে তো কখনো ফেনা ছিল না, এই ফেনা কোথার থেকে আসলো? বলি, এটাই তো ব্রহ্ম হত্যা পাপের পরিচয়। সমুদ্র ফেনা দেখবেন, ব্রহ্ম হত্যা পাপ। ওহ আচ্ছা, আর রইল 2 ভাগ পাপ। 1 ভাগ পাপ বিতরণ করার জন্য তিনি বৃক্ষদের কাছে আসলেন। হে বৃক্ষগণ, তোমাদের মস্তক কাটলে তোমরা মরে যাও, কিন্তু তোমরা যদি আমার 1 ভাগ পাপ গ্রহণ করো, তোমাদের মাথা কাটলেও ডগা কাটলেও তোমরা মরবে না। যেখান থেকে তোমার মাথা ভেঙে দিবে ওখান থেকে 2টা মাথা বেরিয়ে যাবে। বাহ, এত ভালো কথা। তাহলে আমরা 1 ভাগ পাপ তোমার গ্রহণ করতে রাজি। ঠিক আছে। যেই গ্রহণ করেছে এমনি গাছ থেকে আঠা বেরোতে শুরু হয়েছে। এ কি, এই আঠা বেরোচ্ছে কেন? বলে, ওটাই তো ব্রহ্ম হত্যা পাপের পরিচয়, তুমি যে গ্রহণ করেছো পাপ। এই জন্য গাছের আঠাটা ব্রহ্ম হত্যা পাপ।
আচ্ছা, আর আরেক ভাগ পাপ তো রয়ে গেল, চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, কেউ তার পাপের ভাগ নিতে রাজি নয়, পাপের ভাগ নিতে রাজি নয়, কোথায় যাবেন? শেষ পর্যন্ত মহিলাদের কাছে আসলেন। ওগো, তোমরা আমার এক ভাগ পাপ নেও না, গ্রহণ করো। তোমার পাপের ভাগ গ্রহণ করলে আমাদের কি লাভ হবে? বলে আহারে দ্বিগুণ, আহারে দ্বিগুণ, বুদ্ধিতে চতুর্গুণ, সাহসেতে শতগুণ, আর কামেতে অষ্টগুণ তোমরা হবে যদি আমার এক ভাগ পাপ গ্রহণ করো। তারা অনাহাসি গ্রহণ করে নিয়েছেন। ঠিক আছে, নিলাম, গ্রহণ করলাম। যেই মাত্র গ্রহণ করেছেন তৎক্ষণাৎ তাদের ঋতু দেখা দিল। একই, আমার শরীর খারাপ হয়ে গেল, ঋতু দেখা দিল, ওটাই তো ব্রহ্ম হত্যা পাপ। এই কারণে তোমরা 3 দিন ভগবত সেবা থেকে বঞ্চিত। প্রথমে অন্নি চণ্ডালিনী, যেদিন ঋতু দেখা দিবে সেই দিন হবে তোমরা চণ্ডালিনীর মতো অপবিত্র। তোমাদের হাতের জল অন্য কেউ গ্রহণ করবে না, কোনো ঠাকুর ঘরে রান্নাঘরে যাওয়ার অধিকার নেই। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় তো ব্রহ্মঘাতিনী, দ্বিতীয় দিবসে হলেন ব্রহ্মঘাতিনী। আমি যে গুরু হত্যা করেছি, যে ব্রাহ্মণ বধ করেছি, সেই পাপে পাপিনী তোমরা। এই জন্য তোমরা ভগবত সেবা থেকে বঞ্চিত। প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় চ শূদ্রাণী। ব্রাহ্মণ সন্তান হলো কি হবে? রজস্বালা অবস্থার তৃতীয় দিবসে হলে তুমি শূদ্রাণী সমতুল্য অপবিত্র, তোমার হাতের অন্ন। চতুর্থে শুদ্ধ জায়তে, চতুর্থ দিবসে তুমি তোমার স্বামীর জন্য শুদ্ধ হবে। আর পঞ্চম দিবস থেকে সমস্ত বৈদিক কার্য, ধর্ম কার্যে তুমি শুদ্ধ হবে। এবং এই ঘটনাটা তোমাদের প্রতি মাসে মাসেই হবে। এটা তোমাদের সারা জীবন মনে রাখতে হবে। তারপরে বললেন, তাহলে আমাদের ঠাকুর সেবা থেকে বঞ্চিত হয়ে থাকো এরকম? বলে কিছু করার নেই, তোমরা যে বর পেয়েছো, বর যেমন পেয়েছো, লাভ নিতেছো, বুকসানটা গ্রহণ করতে হবে। তবে হ্যাঁ, একটা বিধান করলাম, একবার ঋতু হওয়ার পরে 17 দিনের মধ্যে যদি আবার দ্বিতীয়বার রজ দেখা দেয়, ঋতু হয়, তাহলে অসুষ মানতে হবে না। একটু সাবান মাথায় দিয়ে দিবেন, নখ কেটে নেবেন, শুদ্ধ হয়ে যাবে। 18 দিবসে যদি দেখা দেয় ঋতু, তাহলে একদিন মাত্র অসুষ মানবা, বাকি শুদ্ধ। 19 দিবসে যদি ঋতু দেখা দেয়, তাহলে 2 দিন তোমাদেরকে অসুষ মানতে হবে। আর 20 দিনের পরে যেদিনই হোক না কেন, 3 দিন তো মানতেই হবে। নিষ্পাপ হয়ে গেলেন, চলে গেলেন তিনি। দেবরাজ ইন্দ্র স্বর্গে গিয়ে বসে গেলেন, পাপ নাশ হয়ে গেল, 4 ভাগে ভাগ করে দিয়েছেন। কিন্তু ত্বষ্টা বড় দুঃখ পাচ্ছেন, দেবতারা এত স্বার্থপর, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য আমার ছেলেকে তারা গুরুরূপে গ্রহণ করলো, আর শেষে স্বার্থ উদ্ধারের পর আমার ছেলের মাথা কেটে দিল। আমি দেবরাজ ইন্দ্রকে ছাড়ব না, তাকে বধ করার জন্য আমি এক বেবিচারী যজ্ঞ করব। মুনি ঋষিদের সঙ্গে বসে আলোচনা করলেন, করে এবার যজ্ঞ কার্য আরম্ভ করছেন। কি হবে? যজ্ঞ থেকে একটা পুত্র সন্তান উৎপন্ন হবে, আর সেই পুত্র গিয়ে দেবরাজ ইন্দ্রকে বধ করবে। হে ঋষিগণ, আপনারা সেইভাবে মন্ত্রপুত করে যজ্ঞতে পূর্ণ আহুতি প্রদান করুন, যজ্ঞ কুণ্ড থেকে যেন একটি পুত্র সন্তান জন্ম নেয়। ঠিক আছে, এবার যজ্ঞ কুণ্ডের কাজ শুরু হয়ে গেল। এখন এই যে বৈদিক মন্ত্রের দ্বারা যজ্ঞ করা হয়, বেদের এই মন্ত্রগুলোতে 3টা স্বর আছে, উদ্দাত, অনুদাত আর স্বরত। এই 3টি স্বর আছে। আমরা যেহেতু হরিনাম ব্যাকরণ পড়েছিলাম যে গোস্বামীপাদের, সেখানে লেখা আছে হর্ষ দীর্ঘ প্লুত, এটা কি উদ্দাত, অনুদাত, স্বরত বলা হয়েছে। আচ্ছা, এখন ত্বষ্টা যখন নিজের পুত্র বিশ্বরূপে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঋত্বিকগণের দ্বারা যজ্ঞ আরম্ভ করলেন, যজ্ঞতে কি হলো? ইন্দ্রকে বধ করতে পারে এমন সন্তান জন্মগ্রহণ করুক।
কিন্তু সেখানে মন্ত্র ভুল হয়ে গেছিল। ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম নিক, কারণ ওই স্বরের কারণে কোন স্বরটা উচ্চ স্বরে বলতে হবে, কোন স্বরটা নিম্ন স্বরে নিম্নে বলতে হবে, কোন স্বরটা লম্বা করে বলতে হবে, কোনটা খাটো করে বলতে হবে, এইগুলা কিন্তু বেদের মন্ত্রের মধ্যে আছে। এই জন্য যে কোনো লোক বেদ পড়তে পারে না, যাকে তাকে বেদ পড়ানো হয় না, শিক্ষা দেওয়া হয় না। কারণ হলো ওই স্বরের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায়। ঋষিরা পর্যন্ত ভুল করে ফেললেন। যজ্ঞ যখন শুরু হলো, ঋত্বিকগণ মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। মন্ত্রটা ছিল কি? ইন্দ্র শত্রু বিদস্ততা। এই মন্ত্রতে ইন্দ্র শব্দটি হবে হালকা হর্ষ উচ্চারণ, ইন্দ্র শত্রু বিদস্ততা। কিন্তু কেউ যদি বলে ইন্দ্র শত্রু বিদস্ততা, উল্টা হয়ে গেল। তাহলে ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নিক। আজ ইন্দ্রটা ছোট করে বলে সংক্ষেপে ইন্দ্র শত্রু বিদস্ততা, তাহলে ইন্দ্রকে মারতে পারবে এমন শত্রু জন্ম নিক। এইবার দেখেন এই কার্যে এই স্থানে এই ভুলটা হয়েছিল। এই ভুল প্রকার মন্ত্র উচ্চারণের ফলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে গেল, যার ফলে ইন্দ্রকে বধ করতে পারে এমন ছেলের পরিবর্তে ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম নিক হয়ে গেছে। এই জন্য ভুল মন্ত্র জপ করতে নাই। এই যে আমাদের মধ্যে যারা দীক্ষা পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যে দীক্ষা পেয়েছেন কত অক্ষরে দীক্ষা পেয়েছেন বলেন তো? বলে বাবা তা বলতে পারবো না। কেন? বলে তখন তো নতুন বউ ছিলাম, এখন শাশুড়ি বলছেন বৌমার দীক্ষা না হলে বৌমার হাতে জল খাবো কেমন করে। আরে বৌমা বস, গুরুদেব আসছেন দীক্ষা নিয়ে নে। কানে কানে ফুসফুস করে কি বলে দিয়েছেন তা তো জানি না। তো তুমি কি জব করো? বলে জব টব কিছুই করি না। তাহলে হলো, এমন দীক্ষা নিয়ে কি লাভ? দীক্ষাতে কি হয়? ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। গুরুদেব তো দীক্ষা দিয়েছেন ভক্তিলতার বীজ। ওই বীজকে যদি এক প্লাস্টিকের ডিব্বার মধ্যে ভরে আলমারি থাকের মধ্যে তুলে রেখে দেন, তাহলে কি আর গাছ হবে? ফুল ফল ধরবে? কিছুই হবে না। এমন দীক্ষা নিয়ে কোনো লাভ নেই। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, সেবন কীর্তন রূপী জল তাতে করহ সেচন। তবে তো কাজ হবে। প্রতিদিন জপ করতে হবে, আহ্নিক করতে হবে। 3 বার না পারেন 1 বার তো করেন। যার কপালে তিলক নাই মনে করবেন সে আহ্নিক করে না। সে আহ্নিকই করে না, সন্ধ্যা আহ্নিক করে না। যে সন্ধ্যা আহ্নিক করে তার কপালে তিলক থাকবে। তো আবার অনেকে ভুল মন্ত্র জপ করে, গুরুদেব জন্য কি বলে গিয়েছিলেন ওই অনুমান করে। অনুমান করে অনেকে বলে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, তো মন্ত্র তো আর বলা যায় না, বলা নিষেধ। কাগজে লিখে দেখাও তো। তো কাগজে লিখে দেখায় ওম কৃষ্ণায়। আচ্ছা, আরে বাবা কৃষ্ণ মন্ত্রের আগে ওম নাই। দীক্ষা পদ্ধতি গ্রন্থেতে লেখা আছে কৃষ্ণ মন্ত্রের আগে ক্লিং আসবে, ক্লিং কৃষ্ণায় আসবে। ওম কৃষ্ণায় যদি আসবে ভুল মন্ত্র। দীক্ষা মন্ত্রের মধ্যে 4টা জিনিস থাকতে হবে। মন্ত্রের আগে ক্লিং থাকতে হবে, মন্ত্রের শেষে সোহা থাকতে হবে, মন্ত্রের মধ্যে চতুর্থান্ত পদ থাকতে হবে। চতুর্থান্ত পদ আমাদের ম্যাডাম ভালো জানেন, দিদিমণি ভালো জানেন, উনি ব্যাকরণ সম্পর্কে অভিজ্ঞতা আছে। নমযুগে চতুর্থী বিভক্তি, চতুর্থান্ত পদ থাকতে হবে। হ্যাঁ, আবার মন্ত্রের মধ্যে ষড়ঋষ্য থাকতে হবে। এই 4টি বস্তু যদি মন্ত্রের লক্ষণের মধ্যে না থাকে তাহলে সেই মন্ত্র দীক্ষা মন্ত্র নয়। আপনাকে ঠকানো হচ্ছে, মনে রাখবেন। 6 অক্ষরের নিচে কোনো কৃষ্ণ মন্ত্র দীক্ষা হয় না। আজকালকার তো রাধেশ্যাম বললেই দীক্ষা হয়ে যায়। আরে রাধেশ্যামের আগে নাই ক্লিং, শেষে নাই সোয়া, হয়ে গেছে দীক্ষা। কিছু কিছু নতুন নতুন সম্প্রদায় বেরিয়েছে, 4 অক্ষর রাধেশ্যাম, দীক্ষা হয়ে গেছে। নাই চতুর্থান্ত পদ। রাধেশ্যামে কোথায় চতুর্থান্ত পদ? রাধা শব্দের চতুর্থান্ত পদ হলো রাধা ওই। কৃষ্ণ শব্দের চতুর্থান্ত পদ হলো কৃষ্ণায়। কোথায়?
তো দীক্ষা মন্ত্র হলো কেমন করে? বড় আশ্চর্য কথা। বলে আগে তো শুনেছি আমাদের বাপদাদা বলতেন, গুরুদেব এসে কানের মধ্যে ফু দিয়েছে, আয় ছাগল খা পাতা, গুরুর বাক্য যায় না বৃথা, হয়ে গেছে দীক্ষা। ভগবান বলে ছাগল রূপ ধারণ করে এসে তুলসী পাতা খেতে শুরু করে দিয়েছেন। ওইসব গল্প আর এখন চলবে না। এখন লোক জাগ্রত হয়েছে, এখন শাস্ত্র গ্রন্থ লোকে পড়ে, জানে, বুঝে, শিখে, হয়তো পালন করতে পারে না কিন্তু জানে। তাই ভুল মন্ত্র জপ করবেন না। যদি কেউ দীক্ষা মন্ত্র ভুলে যান, তাহলে আবার গুরুদেবের কাছে গিয়ে বলবেন যে বাবা আপনি যে মন্ত্র দিয়েছিলেন আমি তো ভুলে গিয়েছি, আপনি আবার আমাকে কৃপা করে কাগজে লিখে দেন বা আমার কানের মধ্যে আবার ফু দেন। আর যদি গুরুদেব অপ্রকট লীলায় চলে যান, তাহলে গুরু পরিবারের অন্য কারোর কাছ থেকে আবার মন্ত্র নেন। যদি গুরু পরিবারের কাউকে না পান, তাহলে গুরু পরিবারের যে সম্প্রদায়, যে পরিবার, তার থেকে নেন। মনে করেন আপনি নিত্যানন্দ পরিবার, নিত্যানন্দ পরিবারের থেকে আপনি দীক্ষা নিয়েছেন, আপনি বংশীপত্র তিলক করেন। এখন গুরুদেবও নেই, গুরুদেবের ছেলে পেলেও নেই, তারা থাকলেও ব্যবসা বাণিজ্য করে, তারা এখন গুরুগিরি করে না। তাহলে আপনাকে দেখতে হবে নিত্যানন্দ পরিবারের তিলক করে এরকম সাধু কে আছে, সাধন ভোজন কে করে, তার কাছ থেকে আমি পুনঃ সংস্কার হয়ে যাব, তিলকটা তো আমার ঠিক থাকলো। এখন যদি আমি এখন অদ্বৈত পরিবারে যাই, গদাধর পরিবারে যাই, শ্রীনিবাস আচার্য পরিবারে যাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় পরিচয় যাই, বক্রেশ্বর পণ্ডিত পরিবারে, তাহলে তো তিলকের স্বরূপ পাল্টাতে হবে। আর আজকালকার মানুষ তো ভুল ধরার নামে উস্তাদ। এই তুই এতদিন বটপাতা তিলক করলে, এখন দেখি নপুর তিলক করছিস, বন্ড কোথাকার, মুখে বলতে কিন্তু ছাড়ে না। আর সাধুর অল্প দূর সর্বলোকে গায়। এই জন্য আমাদের কাছে কেউ আসলে বলি বাবা তুমি আগে যে পরিবারের, ওই পরিবারের অন্য কোনো সাধুর কাছ থেকে আবার সংস্কার হয়ে যাও। আর আমি তো নিত্যানন্দ পরিবারের, আমার কাছে সংস্কার হলে বলবো তোমাকে নিত্যানন্দ পরিবারের তিলক করতে হবে। আর প্রতিটা স্কুলের তো একটা পোশাক আছে না আলাদা, সেই অনুসারে। তাই ভুল মন্ত্র জপ করবেন না, সারা জীবন জপ করলেও সিদ্ধি লাভ হবে না। একটা গল্প বলি শুনুন, এটা কিন্তু হাসির গল্প নয়, এটা কিন্তু কাজে লাগবে। এক গৃহস্থ ব্যক্তির স্ত্রী খুব অসুস্থ হয়েছেন, অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কিছুতেই রোগ সারতেছে না, রোগ আর দিন দিন বেড়ে যাচ্ছে। এখন এমন হয়ে গেছে স্ত্রী আর বিছনা থেকে উঠতে পারে না। তার তো চিন্তা, আমার স্ত্রী মরে গেলে আমার কে দেখবে, এই চিন্তাতে তিনি অস্থির। ছেলে পেলে তো একটা মানুষ নয়, এ তো অমানুষ, না না মহামানব বলতে হবে, অমানুষ বললে তো বিপদ, এরা দেবতা ছেলে মেয়েরা। এখন তিনি স্ত্রীর উপর ভরসা করেছিলেন এতদিন, স্ত্রীর অবস্থা খারাপ, স্ত্রী মারা গেলে কে দেখবে। ডাক্তার কবিরাজ দিকে কোনো কাজ হচ্ছে না বলে তখন এক সাধু বাবার কাছে গিয়েছেন। সাধুরাও কিন্তু বৈদ্য, সাধু বৈদ্যর কাছে গিয়েছেন। সাধু বাবার কাছে গিয়ে চরণে পড়ে মাথা কুটে কাঁদতেছেন, আমার স্ত্রীর এমন দুরবস্থা, আপনি একটু যদি একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করুন, বলুন। আপনি বললে আপনার কথা শুনবেন ভগবান, আপনার সাধু তো, সাধুদের কথা। আমার স্ত্রীর তো এই অবস্থা কেন? বলে শুন শুন বাবা, আমি তোকে একটা মন্ত্র বলে দিচ্ছি, যদি এই মন্ত্র তুমি জপ করতে পারো 7 দিনের মধ্যে তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবেন। তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে বলুন, পয়সা খরচ নেই, ভালো তো। মন্ত্রটা কি? ভারিজাম রক্ষতি ভৈরবী, শেষ, আর কিচ্ছু নাই। যদি কারো রোগ সুখ হয়, হ্যাঁ এইটাই। আচ্ছা কিভাবে করতে? বলে তুমি এক কাজ করো, একটা দুর্গার ফটো নিয়ে রাখবা, দুর্গতি নাশিনী মা দুর্গা, একটা দুর্গার ফটো রাখবা, ওখানে একটা প্রদীপ জ্বালাবা, একটা ধূপকাঠি জ্বালাবা, শুদ্ধ করে স্নান টান করে এসে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসে জপ করবা, ভারিজাম রক্ষতি ভৈরবী, ভারিজাম রক্ষতি ভৈরবী, ভারিজাম রক্ষতি ভৈরবী, জপ করতে থাকো। দেখো তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চললাম বাবা। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি তত ভালো মঙ্গল। এখন সে তো রওনা হয়ে গেছে। সাধুর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আসতে না আসতে রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা, বড় অন্তরঙ্গ বন্ধু। কিরে
কোথায় যাচ্ছিস এত দৌড়ে দৌড়ে? মাথা নত করে, আর বলিস না ভাই, তোর বৌদিন না এরকমভাবে শরীর খারাপ, এখন তো মরে মরে অবস্থা। এখন এক সাধু বাবা বলে দিয়েছে এই মন্ত্র জপ করলে সে ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আমি চললাম ভাই, পরে কথা বলবো। ঠিক আছে। আর কথা বলতে বলতে মন্ত্র গিয়েছে ভুলে। মন্ত্র তো কাগজ কলমে লিখে নিয়ে আসেন, মনে হয় 3 অক্ষরের মন্ত্র তো মনেই থাকবে, মুখস্থই থাকবে। কি জানি বলেছিল সাধু বাবা? হ্যাঁ, ভার্যাম ভক্ষতি ভৈরবী, ভার্যাম ভক্ষতি ভৈরবী। মনে পড়েছে, মনে পড়েছে। বাস, জপ করতে করতে বাড়িতে গিয়ে একেবারে মা দুর্গার ফটো বসিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে একেবারে জপ করতে শুরু করেছে। 2 দিন জপ করতে না করতে বউ মরে গেছে। হায় 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 হায়, একই অবস্থা, আমার স্ত্রী মারা গেল, এখন সাধুকে ছাড়বো না। সাধু আমার কি মন্ত্র দিল, 2 দিনের মধ্যে আমার বউ মরে গেল। একেবারে রেগে ফায়ার। সাধুদের কাছে গিয়ে গরম, সাধু বাবা তুমি আমার কি মন্ত্র দিয়েছো, আমার স্ত্রী মারা গেল কেন? সাধু তো অবাক। সাধু বলছে, আশ্চর্য কথা, এই মন্ত্রে জপ করলে তো কেউ মরে না, বরং অমর হয়ে যায়। দুর্গতি নাশিনী মা দুর্গা তার দুঃখ নাশ করেন, তোমার স্ত্রী মরবে কেন? তাহলে তুমি ভুল মন্ত্র জপ করো। বলে না, ভুল মন্ত্র কেন বলবো, আপনি যা বলেছেন তাই তো আমি জপ করে যাচ্ছি। বলে একবার তোমার মুখে শুনি তো, তুমি কি মন্ত্র জপ করছো? বলে ভার্যাম ভক্ষতি ভৈরবী। সাধু মাথায় হাত দিয়ে দিয়েছে। আমি তোমার এই মন্ত্র দিয়েছিলাম? হ্যাঁ, আপনি এই মন্ত্র দিবেন না, আমি তোমাকে এই মন্ত্র, আমি বলছি ভার্যাম রক্ষতি ভৈরবী। হে মা দুর্গে, তুমি আমার স্ত্রীকে রক্ষা করো, ভার্যাম রক্ষতি ভৈরবী। আর তুমি গিয়ে বলছো ভার্যাম ভক্ষতি ভৈরবী, রক্ষতির জায়গায় ভক্ষতি বানাই দিয়েছো, মন গড়া। তাহলে হে মা দুর্গে, হে ভৈরবী, তুমি এসে আমার স্ত্রীকে খেয়ে যাও। ভক্ষতি ভৈরবী, তো কি করবেন? মা ভবানী আসছেন, তোমার স্ত্রীকে খেয়ে চলে গেছেন, স্ত্রী মরে গেল। এই জন্য মন গড়া অনুমান করে কোনো মন্ত্র জপ করতে যাবেন না। ভুল মন্ত্র জপ করলে কিন্তু তার ভুল ফল পেতে হবে। ঠিক তেমনি ভাবে এই স্থানেও ভুল মন্ত্র জপের কারণে এই স্থানে উল্টা হয়ে গেল ফল। ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম হয়ে গেছে। যজ্ঞকুণ্ড থেকে উঠলেন, নাম হলো তার বৃত্তাসুর। বৃত্তাসুরকে আদেশ করলেন, যাও তোমার ভাইকে বিশ্বরূপকে দেবতারা বধ করেছে, তুমি গিয়ে দেবতাদেরকে সংহার করো। বৃত্তাসুর ছুটলেন স্বর্গে, দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। দেবতারা তার সঙ্গে যুদ্ধে পারলেন না, পরাজিত হয়ে ছুটে পালাচ্ছেন। দেবরাজ ইন্দ্র যুদ্ধ করতে আসে, দেবরাজ ইন্দ্রকে ধরে গিলে ফেলে দিয়েছে বৃত্তাসুর। কিন্তু দেবরাজ ইন্দ্র অমৃত পান করেছেন, তো অমর তো তিনি, এই কারণে তার মৃত্যু হলো না। বৃত্তাসুরের পেট কেটে বেরোতে বেরোতে ইন্দ্রের সময় লেগেছে 6 মাস। তাহলে তার শরীরের চামড়াটা কত শক্ত, কত মজবুত, চিন্তা করেন তো। এমনই ব্যক্তি ছিলেন এই বৃত্তাসুর। এবার কি হবে উপায়? দেবরাজ ইন্দ্র বলছে, সর্বনাশ, এই অসুরের সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বললেন, একটি উপায় আছে বৃত্তাসুরকে মারার। বৃত্তাসুরকে মারতে গেলে তোমাকে নৈমিষারণ্যে যেতে হবে। নৈমিষারণ্যে দধিচি কুণ্ড নামে একটি কুণ্ড আছে। সেই কুণ্ডের তীরে দধিচি মুনি বসে তপস্যা করছেন। এই দধিচি মুনির অস্থি এনে বিশ্বকর্মাকে দাও, বিশ্বকর্মা সেটা দিয়ে বজ্র তৈরি করবে, আর সেই বজ্র দিয়ে যখন তুমি মারবে তখন এই বৃত্তাসুর মরবে, এর আগে বৃত্তাসুর মরবে না। তখন তিনি কি করবেন? ঠিক আছে, তাহলে তাই হোক। দধিচি মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন দেবরাজ ইন্দ্র। হে মুনিবর, আপনি দেহ ত্যাগ করুন, আমি আপনার অস্থি নিয়ে যাব এবং বজ্র তৈরি করে বৃত্তাসুরকে বধ করব।
দধিচি মুনি বললেন, আমার মনে অনেক দিন ধরে বাসনা ছিল ভারতবর্ষে যত তীর্থ আছে আমি পদব্রজে পরিক্রমা করব। কিন্তু আজ যাব কাল যাব বলে তো আমার যাওয়া হলো না। আর তোমরা এসেছো এখন আমাকে সমাধিস্থ হয়ে আমি প্রাণ ত্যাগ করতে, আমার অস্থি নিয়ে যাবে। বেশ ভালো, মৃত্যুর পরেও যদি আমার দেহ কারো উপকারে লাগে ক্ষতি কি আছে? তোমরা একটু বসো, আমি একটু ভারতবর্ষ ভ্রমণ করে আসি। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, ভারতবর্ষ যদি কেউ পায়ে হেঁটে পরিক্রমা করতে যায় তাহলে তার 12 বৎসর সময় লাগে। আর এই 12 বৎসর সময় আমরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে থাকবো? এটা হয়? সম্ভব না। হে মুনিবর, আপনাকে ভারতবর্ষে তীর্থ দর্শনের জন্য ভারত পরিক্রমা করতে হবে না। ভারতবর্ষে কোন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত তীর্থ আছে সমস্ত তীর্থকে আমি নৈমিষারণ্যে নিয়ে আসবো। আর নৈমিষারণ্যে পরিক্রমা করলেই আপনার 60,000 কোটি তীর্থ পরিক্রমার ফল পেয়ে যাবেন। 60,000 কোটি তীর্থ দর্শনের ফল লাভ করতে পারবেন। আপনাকে কোথায় যেতে হবে না। দেবরাজ ইন্দ্র আদেশ করলেন, সমস্ত তীর্থগণকে আপনারা কৃপা করে আসুন, এসে নৈমিষারণ্যে উপস্থিত হন। তাই বৃন্দাবনে যেমন ব্রজ 84 কোষ পরিক্রমা, নৈমিষারণ্য ঠিক 84 কোষ পরিক্রমা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ হইতে গৌর পূর্ণিমা পর্যন্ত এই 15 দিনে এই পরিক্রমা হয়ে থাকে। প্রতিদিন 30-35 কিলোমিটার জায়গা হাঁটতে হয়। সকালে 20 কিলোমিটার, বিকালে আবার 10-15 কিলোমিটার নৈমিষারণ্য পরিক্রমা। তীর্থগণ আহ্বান করলেন, আসলেন। দধিচি মুনি স্নান করলেন, দর্শন করলেন, স্পর্শন করলেন। তারপরে তিনি যুগবলে বসে গেলেন প্রাণ ত্যাগ করতে। তিনার প্রাণ ত্যাগ করার পরে তিনার হাড্ডিগুলাকে নিয়ে আসলেন, এনে বিশ্বকর্মাকে দিলেন। বিশ্বকর্মা বজ্র তৈরি করলেন। যাও বৃত্তাসুরকে বধ করো। ইন্দ্র সাহস পাচ্ছেন না। মুনি ঋষিরাগণ বলছেন, যাও তুমি চিন্তা করো না, আমরা তোমার সঙ্গে আছি। বলে বৃত্তাসুর তো ব্রাহ্মণের সন্তান, কারণ ব্রাহ্মণের মন্ত্র দ্বারা উৎপত্তি হয়েছে। একে বলা হয় মন্ত্রজ পুত্র। এই যে আমরা পুত্রেষ্টি যজ্ঞ করি, পুত্র সন্তান প্রাপ্তির জন্য পুত্রেষ্টি যজ্ঞ করা হয়। যজ্ঞের যিনি হুতা, যিনি মন্ত্রের দ্বারা যজ্ঞ করে চরু তৈরি করে দিলেন, আর সেই চরু খাওয়ার পরে গর্ভ হলো, তাহলে তিনারই মন্ত্রজ সন্তান হলো সে। তিনার মন্ত্রজ পুত্র হলো সে। এটাকে মন্ত্রজ পুত্র বলা হয়। আবার দীক্ষার ক্ষেত্রেও দীক্ষার দ্বারা যে সন্তান উৎপন্ন করা হয় তাকেও মন্ত্রজ পুত্র বলা হয়। বরজ পুত্র, মন্ত্রজ পুত্র ইত্যাদির কথা আছে। এদিকে বৃত্তাসুর বিশেষ বলবান হয়ে উঠছেন, তার সমকক্ষ যোদ্ধা কেউ নেই। আর দেবরাজ ইন্দ্র ভয় পাচ্ছেন, একবার আমি ব্রহ্মহত্যা করে এই পাপকে 4 ভাগে ভাগ করে দিয়েছি, দ্বিতীয়বার এই পাপ আমি কাকে দিব? বধ না করলে হচ্ছে না, আর বধ করলে পাপের ভাগী হব। ঋষিগণ বললেন, তোমার এই পাপ আমরা যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে নাশ করে দিব। হোম যজ্ঞ করাইয়া তোমাকে আমরা এই পাপ নাশ করে দিব। এই জন্য যজ্ঞের সময়ে মহাপাশ্চিত্য যজ্ঞের হোম আছে 28টি। ভাগবতে 28টি নরকের কথা বর্ণন করছেন সুখদেব গোস্বামীপাদ। আর এই 28টি নরক থেকে মুক্তির জন্য মহাপাশ্চিত্য যজ্ঞ আছে 28টি বার দিতে হয় আহুতি। এটা পৃথক মন্ত্র আছে। সেই মন্ত্র পাঠ করিয়া তোমাকে মহাপাশ্চিত্য করাই দিব, বৃত্তাসুর বধের পাপ থেকে আমরা নাশ করাই দিব। তুমি বৃত্তাসুর বধ করো। ঠিক আছে, শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে 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 এবার তিনি সেই বজ্র ধারণ করেছেন। ভাগবতে লেখা আছে যে বর্তমান বৈবস্বর মন্বন্তরের প্রথম চতুর্যুগের মধ্যে যে সত্যযুগ ছিল, সেই সত্যযুগের শেষ ত্রেতা যুগের আরম্ভ। এমন সময় নর্মদা নদীর তটে এই দেবাসুরের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। বৃত্তাসুর বধের কাহিনী। বৃত্তাসুরকে বধ করার জন্য যখন অস্ত্র উত্তোলন করেছেন, তখন বৃত্তাসুর দেখেন অস্ত্রের সামনে সাক্ষাৎ নারায়ণ বসে আছেন। বৃত্তাসুর তখন হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে
দুই হাত জোর করে নারায়ণকে স্তুতি করতেছেন। ইন্দ্র বজ্র নিয়েছে মারার জন্য। কি স্তুতি করেছিলেন? নাকপেষ্টং ন চপেরমেষ্টং ন সর্বভৌমং ন রসাদিপত্যম ন যোগ সিদ্ধি ন পুনর্ভবুবাহ সামঞ্জস্যতং বিহিতাঞ্চ কাঙ্কে। দেবরাজ ইন্দ্র এই স্তুতি শুনে বজ্র হাত থেকে নামাই দিয়েছে। আরে বাবা, বৃত্তাসুর তো অসুর নয়, এতে কি মহামানব, এতে কি পরম বৈষ্ণব সাধু, না হলে এই রকম স্তুতি কেউ করতে পারে? আমি স্বর্গের অধিপতি চাই না, আমি স্বর্গের রাজা হইতে চাই না, আমি ব্রহ্মপদ চাই না, আমি পৃথিবীর রাজা হইতে চাই না, আমি রসাতলের প্রভুত্ব হইতে চাই না, আমি অনিমা লগিমা প্রাপ্তা কাম্যা অষ্টসিদ্ধি চাই না। হে ভগবান, আমি তোমার চরণের দাসের দাসের দাস হইতে চাই। এই কথা কে বলতে পারে? আশ্চর্য তো। না না না, তাকে মারা যাবে না। চিন্তা করতে পারছেন? ইন্দ্র অজাত পক্কা ইববতাং খগাহ স্তনৌ জতাবত সালাম খুদারত প্রিয় প্রিয়তে সুহৃদস্য বিষ্ণা মনোন বন্দনম দুষ্টম তাম। এত সুন্দর শ্লোক। আমার মন সর্বদা বেকুল হয়ে আছে হে ভগবান তোমাকে দর্শন করার জন্য। একটি রজু দ্বারা বন্ধন করা বৎস যেমন তার মাতৃস্তন পান করার জন্য ছটপট করে, আমি সেরকম ছটপট করতেছি তোমাকে পাওয়ার জন্য। হে ভগবান, আমি মুক্তি চাই না। আমার কর্ম অনুসারে পৃথিবীর যতবারই জন্ম হোক না কেন, আমার যেন বৈষ্ণবের ঘরে জন্ম হয়, আমার যেন ভক্তের ঘরে জন্ম হয়। যদি আমি কীট পতঙ্গ পশু পক্ষীতে জন্ম হয়, তাও যেন সাধুর বাড়িতে জন্ম হয়। কুকুর হয়ে জন্মলেও সাধুর বাড়িতে যেন জন্মগ্রহণ করি। এইরকম রাক্ষস দেহ দিয়ে আমাকে সংসার চক্রে ভ্রমণ করাইও না। বৃত্তাসুরকে বধ করার মতো ইন্দ্রের আর মানসিকতা রইল না, হাত নামিয়ে দিয়েছেন। হঠাৎ করে বৃত্তাসুর চোখ খুলেছেন। চোখ খুলে তেয়ে দেখেন যে ইন্দ্র তিনাকে বধ করতেছে না, অস্ত্র প্রয়োগ করতেছে না, অস্ত্র নামিয়ে দিয়েছে। তখন চিন্তা করলেন যে এখন কপটতা করতে হবে, তাকে গালি দিতে হবে, তার রাগ তার ক্রোধ তুলতে হবে। তখন সে এই অস্ত্র মারবে, আমি মরব, রাক্ষসজনী থেকে আমি উদ্ধার হব। দেখেছেন, সাধুর ক্রিয়া মুদ্রা বোঝা বড় ভার। বৃত্তাসুর কোনো সাধারণ সাধু নয়। বৃত্তাসুরের মহিমার কথা অগ্নিপুরাণে আলোচনা করতে গিয়ে যখন বললেন যে ভাগবতে বৃত্তাসুরের কাহিনী নয়, সেই ভাগবত শ্রীমদ্ ভাগবত নয়, সেই ভাগবত পড়বেন না। এই জন্য দেবী ভাগবত সপ্তাহযজ্ঞ হয় না, বা বৃহৎ ভাগবতামৃত তাও হচ্ছে না। এই শ্রীমদ্ ভাগবতের এমনই মহিমা। বৃত্তাসুরের কাহিনী যে ভাগবতে আছে, একই শ্রীমদ্ ভাগবত বলা হয়েছে, আর এই ভাগবত সপ্তাহযজ্ঞ করতে হবে। তখন তিনি উল্টা পাল্টা গালি দিতে শুরু করলেন, এমন ভাবে গালি দিতে শুরু করলেন যার কারণে ইন্দ্র আর সহ্য করতে না পারেই অস্ত্রটা তুলে মেরে দিলেন। বৃত্তাসুর মারা গেল। দেবতাগণ সবাই পুষ্প বর্ষণ করতে শুরু করলেন, কিন্তু সেখানেও ব্রহ্মহত্যা পাপ হয়ে গেল। ব্রহ্মহত্যা পিশাচি উঠে দাঁড়ালো ইন্দ্রকে ধরার জন্য। ইন্দ্র তখন দৌড়তে শুরু করেছেন। হে ঋষিগণ, হে মুনিগণ, আপনারা বললেন যজ্ঞ করি, আমার পাপ নাশ করবেন, যজ্ঞ শুরু করুন। বলে তুমি দাঁড়াবে তবে তো যজ্ঞ করব। বলে আমি দাঁড়ালেই তো পাপ আমাকে ধরে ফেলবে। তাহলে কোথায় যাব? তুমি চলে যাও মানসরোবর। মানসরোবর হলো লক্ষ্মী দেবীর অধীনে, আর ওই সরোবরের জল হলো অতি পবিত্র জল। ওই জলের মধ্যে পদ্ম ফুল ফুটেছে। পদ্ম ফুলের যে মৃণাল আছে, ওই মৃণালের ভিতরে ঢুকে তুমি বসে থাকো, ওই পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। ইন্দ্র তাই করলেন, গিয়ে সেখানে বসলেন। কি করব? বলে ওখান থেকে বসে হরিনাম জপ করো, হরিনাম জপ করো, ওই হরিনামের দ্বারাই তোমার পাপ নাশ হইবে। ইন্দ্র 10,000 বৎসর এখানে ছিলেন।
এই 10,000 বৎসর তিনি অনাহারে ছিলেন, কারণ ইন্দ্রদেবের আহার দেন অগ্নিদেব। অগ্নিদেব তো জলের ভিতরে প্রবেশ করে আহার দিতে পারবেন না, যার কারণে তিনাকে 10,000 বৎসর অপেক্ষা করতে হবে। তাহলে এই 10,000 বৎসর স্বর্গরাজ্য কে চালাইল? নহুষ রাজা। রাজা নহুষ চালিয়েছিলেন, কিন্তু স্বর্গরাজ্য চালাতে চালাতে তিনার মনে অহংকার হয়েছিল, তাই ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণীকে ভোগ করার বাসনা আসলো। এই অপরাধের কারণে তিনাকে অজগর সর্প হয়ে কাম্যবনে জন্মগ্রহণ করতে হয়েছিল। যাই হোক, সেই প্রসঙ্গের কথা আমরা পরে না হয় বলবো। এইখানে আমাদেরকে বললেন, ব্রহ্মা পিতৃয়াগু অগ্নং মত্তহারজ্জরগ্বনম সৎসং পুষ্করণং সাপি শুদ্ধেম হরিনা সদা কীর্তনম। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন করা। ভগবানের নাম সংকীর্তনের এমনই মহিমা। এই জন্য ঋষিগণ দেবরাজ ইন্দ্রকে বললেন, তুমি হরিনাম সংকীর্তন করো। যদি কেউ গুরু হত্যা করে, ব্রহ্ম হত্যা করে, পিতৃ হত্যা করে, মাতৃ হত্যা করে, গো হত্যা করে, মহাপাপী, কুকুরের মাংস বুঝি অপবিত্র চণ্ডালরাও শুদ্ধ হয়ে যায় এই হরিনাম সংকীর্তনের দ্বারা। আচ্ছা, আপনারা তো সবাই জানেন যে এই যে নদিয়া বা গৌরমণ্ডল, আগের নাম ছিল কি? গৌর দেশ। এই গৌরের রাজা কোনো এক সময়ে ছিলেন সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় যখন রাজা ছিলেন, তখন তার মন্ত্রী কে ছিল? তার সেনাপতি কে ছিল? সৈয়দ হোসেন শাহ। সে বিশ্বস্ত মুসলমানই ছিল, সৈয়দ হোসেন শাহ। বহুদিন পর্যন্ত তিনার কাজ করেছে, বেতন নিয়েছে। একবার সুবুদ্ধি রায় বিরাট বড় একটা দিঘি খননের ব্যবস্থা করলেন, আর দিঘি খননের সময় সেই কাজেতে কিছু গড়বড় করে দিয়েছিলেন হোসেন শাহ। মানে টাকা পয়সা একটু এদিক সেদিক হয়ে গেছে। কতদিন কাজ হলো, কতজন মজুরি কাজ করলো, কত বেতন হলো, ওই হিসাব নিকাশটা ঠিক মতো দেয় না, কিছু পয়সা মেরে দিয়েছে। ঘি হাতালে তো হাতে ঘি লাগবেই। রাজার কথা হলো, আমি তো তোমাকে বেতন দিচ্ছি, তুমি তো আমার বেতন নিচ্ছ, তাহলে আমার ওখান থেকে আবার তুমি টাকা চুরি করবে কেন? তুমি আমার হিসাব নিকাশ ঠিক মতো দিতে পারছো না। এই জন্য রাজা রাগ হলো। রাজা শাসন করতে গিয়ে তার পিঠের মধ্যে চাবুক মেরেছিলেন। চাবুক মেরেছিলেন, সেই চাবুকের দাগ পিঠের মধ্যে পড়ে আছে। বেশ কিছুদিন চলে গেল। কয়েক বছর পরে কি হলো? সুবুদ্ধি রায় হেরে গেলেন, হোসেন শাহ রাজা হয়ে গেল। হোসেন শাহ রাজা হওয়ার পরে তিনি বিবাহ করলেন। তিনার বেগম এসেছে। রাজকার্যে দৌড়াদৌড়ি, খুব ব্যস্ততার কারণে একদিন বলছেন, বেগম আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও তো, পিঠটা বড় ব্যথা করতেছে। এখন বেগম যখন হোসেন শাহ রাজার পিঠ মালিশ করতে গিয়েছে, তখন দেখেন ওর মধ্যে কালো কালো দাগ। এ কি, তোমার পিঠের মধ্যে কালো দাগ কিসের? না না, ও কিছু নয়। না, একটা কিছু তো হবেই, বলো, সত্যি করে বলো কি, না হলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এই একটা ভালো বুদ্ধি, কিন্তু কথা না শুনলেই তুমি থাকো, আমি চললাম বাপের বাড়ি। দেখো দেবী, যখন এই গৌড়ের রাজা সুবুদ্ধি রায় ছিলেন, তখন আমি তার কিছু টাকা পয়সা এদিক সেদিক করেছিলাম, আর তখন তিনি রাগে ক্রোধে আমাকে মেরেছিলেন। এই হলো সেই চাবুকের আঘাত। কি, হিন্দু বেটার এত বড় সাহস, তোমাকে করেছে? এখন তো তুমি রাজা, এখন তুমি তাকে পিটো। না না না, এটা হয় না বেগম, তিনি আমার পিতৃ সমতুল্য। তার অন্ন খেয়ে আমি বড় হয়েছি। যার অন্ন খেয়ে বড় হওয়া যায়, তিনি হলো পালিত পিতা। অতএব সুবুদ্ধি রায় আমার পালিত পিতা, আমি তার উপরে চাবুক প্রহার করতে পারি না।
আর সে তো কোনো অন্যায় করে নাই, সে কোনো অধর্ম করে নাই, তো তাকে আমি মারতে যাব কেন? যেহেতু তোমাকে মেরেছে প্রতিশোধ নিতে হবে। ওটা হবে না, হবে না, তাহলে তাকে ধরে এনে জাতিনাশ করে দাও। তুমি যখন তাকে চাবুক মারতে পারবে না, তো তাকে ধরে এনে জাতিনাশ করে দাও। না দেবী, এটা হয় না, সে সনাতন ধর্মাবলম্বী, আমি ইসলাম ধর্মাবলম্বী, আমি তার জাতিনাশ করে তাকে মুসলমান বানাবো, এটা তো ঠিক নয়। ঠিক অঠিক আমি বুঝি না, আমি যা বলছি তাই, যদি আমার কথা না শোনো আমি চললাম বাপের বাড়ি, থাকো তোমার রাজ্য নিয়ে তুমি। স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য একদিন রাত্রিবেলা নিমন্ত্রণ দিয়েছেন সুবুদ্ধি রায়কে, আপনি একদিন আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে আসবেন, অনুষ্ঠান, নিমন্ত্রণ। নিমন্ত্রণ দিয়ে এনেছেন, তারপরে ধরে ওনাকে জুড়ে জাতিনাশ করতে চাইলেন। দুজনে হস্তাহস্তি, ধস্তাধস্তি, কুস্তাকুস্তি শুরু হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে মিলে ধরে ওনাকে শেষ পর্যন্ত বদনার জল খাওয়াই দিল। চি চি করে বমি ভাব করতে করতে উল্টে পল্টে তো পালালেন। গিয়ে ব্রাহ্মণদের কাছ থেকে গিয়ে শুদ্ধ হওয়ার পদ্ধতি জানলেন। বলেন, আমাকে কালকে এইভাবে ধরে হুসেন শাহ জাতিনাশ করে দিয়েছে, এখন আমি আবার জাতিতে কিভাবে উঠব সেটা আপনারা বলুন। তখন ভট ভাট গোসাই যারা ছিলেন সবাই মিলে পাঞ্জিপতি দেখে বললেন যে না, তুমি জাতিনাশ হয়ে গেছে, তোমাকে আর জাতিতে উঠা যাবে না, তোমাকে তপ্ত ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে হবে। এই হলো তোমার শেষ সিদ্ধান্ত। এবার বেচারা কি করবেন? সপরিবারে সবাইকে নিয়ে হয় মরো, না হলে দেশ ছাড়ো। তখন সুবুদ্ধি রায় এই গৌড় দেশ ত্যাগ করে তিনি চলে গেলেন কাশীতে প্রাণ ত্যাগ করার জন্য। দৈবক্রমে সেখানে তপন মিশ্রের সঙ্গে তিনার দেখা হল। তপন মিশ্র বাংলাদেশের শ্রীহট্টের এক ভক্ত ছিলেন, মহাপ্রভুর বড় অনুগত ভক্ত। তিনি বললেন যে দেখেন, আপনি এখন তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করবেন না, আর গঙ্গায় কলস বেঁধে পরে ডুবেও মরবেন না, আপনি অপেক্ষা করুন। কিছুদিনের মধ্যেই মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবনে যাবেন, তো যাওয়ার রাস্তা তো কাশীর উপর দিয়েই, আর তো কোনো রাস্তা নেই। তো কাশীতে আসলে পরে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন যে আমি কি করব, কি করলে পরে আমি শুদ্ধ হব, জিজ্ঞাসা করেন। তারপরে মহাপ্রভু যে বিধান দিবেন সেই বিধান অনুসারে আপনি তাই করবেন। যাই হোক, যথাসময়ে মহাপ্রভু এসে উপস্থিত হলেন। মহাপ্রভুকে তখন তিনি তিনার সমস্ত ঘটনা খুলে বললেন। মহাপ্রভু বললেন, আপনি শ্রীধাম বৃন্দাবনে চলে যান, হরিনাম সংকীর্তন করুন, রাধাকুণ্ডে স্নান করুন, রাধাকুণ্ডের জল পান করুন, তীর্থের সেবা করুন, তীর্থবাসী বৈষ্ণবের সেবা করুন। বাস, তপ্ত ঘি খেয়ে প্রাণ বিসর্জন করতে হবে না। এই দেখেন বিধান, আর এই বিধানের কথাটাই এই স্থানেতেই আলোচনা করে গিয়েছেন। যাই হোক, দেবরাজ ইন্দ্র সেই বৃত্তাসুর থেকে, বদের পাপ থেকে তখন মুক্ত হলেন ওই হরিনামের দ্বারা। মুক্ত হয়ে তিনি পুনরায় গদ্দিতে ফিরে আসলেন এবং রাজগদ্দিতে বসে রাজা হলেন।